কয়েকদিন ধরেই নূর মোহাম্মদ বায়না করছে বাজারে যাবে। তো আমরা রেডি হয়ে বের হলাম। বের হয়ে দেখি আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, আলো আছে, ঝলমলে আকাশ। শামীম কিন্তু আমাদের সাথে যাবে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, ঝলমলে আলো। তো আমরা আমাদের স্থানীয় বাজারে চলে এসেছি এবং নূর মোহাম্মদ মিষ্টি খাবে, তাই আমরা এই যে হোটেলটা আটঘরিয়ার সেরা হোটেল মধুবন সুইটস অ্যান্ড দই ঘর। নূর মোহাম্মদকে নিয়ে চলে আসলাম আটঘরিয়ার সবচেয়ে যে ভালো মিষ্টির দোকান, সেই মিষ্টির দোকানে। এখানে কিন্তু মিষ্টির মান খুবই ভালো। আমরা বাজারে আসলে অবশ্যই এই দোকানের মিষ্টি নিব। আর এই দোকানের মিষ্টি এতটাই ভালো যে আমি যেখানেই এই মিষ্টি নিয়ে গিয়েছি সেখানেই এর মিষ্টি খেয়ে সবাই বলেছে যে এটা কোন জায়গার মিষ্টি। আমি দিনাজপুর গিয়েছি, ঢাকায় গিয়েছি, সবখানে কিন্তু এই মিষ্টির খুবই সুনাম পেয়েছি। দেখাই দাও কোন মিষ্টি নেবে, দেখাই দাও। নূর মোহাম্মদ দেখাই দিচ্ছে কোন মিষ্টি নিবে। আর কি নিবে? আমাদেরকে চমচম আর কালো জাম দেন, দুইটা মিলে 1 কেজি দেন। এখানে কিন্তু অনেক রকমের মিষ্টি আছে, সবগুলার নাম আমি এখানকার স্থানীয় যারা কর্মচারী আছে তাদেরকে ডেকে জিজ্ঞাসা করে নিচ্ছি এবং দামটাও আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে আমার ভাইয়া কিন্তু এসেছে মিষ্টির দোকানে। যে হচ্ছে মধু কাকা হোটেল, সেটা হচ্ছে মিষ্টির মধ্যে সবচেয়ে সেরা মিষ্টি, যেখানে হচ্ছে ঢাকা আপনার সেল করা হয়। এখান থেকে সবাই পাইকারি খুচরা বিক্রি করে হচ্ছে মধু কাকা। মধু কাকা কি দেখাচ্ছেন? হ্যাঁ, এই যে হচ্ছে এনাকে অনার, এনা অনার হাজী মোহাম্মদ আব্দুল মজিদ। আমরা এই ভাই থেকে নাম এবং দামগুলো একটু জেনে নেব। এটা রসমালাই 350 টাকা কেজি আমরা বিক্রি করি, রাজভোগ বিক্রি করি 300। এটা হচ্ছে রসগোল্লা, রসগোল্লা বিক্রি করি 200 টাকা কেজি। কাটাভোগ এটা খুব ভালো মিষ্টি, 350 টাকা কেজি। বটফল বিক্রি করি 320 টাকা কেজি। বালুশাই 260 টাকা কেজি। ক্রিম জাম হচ্ছে 320 টাকা কেজি। চমচম 260 টাকা কেজি। কালো জামও 260 টাকা কেজি। পেড়া মিষ্টি পেড়াও বেচতেছি 350 টাকা কেজি। এই যে পাটারি সন্দেশ 400 টাকা কেজি। অনেকগুলা মিষ্টির নাম শুনলাম। এখানে কিন্তু টাটকা ঘিও পাওয়া যায়, একদম টাটকা অরিজিনাল, কোনো ডুপ্লিকেট নাই। ঘির দামটা ভাই একটু বলে দিবেন। ঘির দাম হচ্ছে 1200 টাকা কেজি, অরিজিনাল ঘি। তো অরিজিনাল ঘি কিন্তু আমাদের পাবনার আটঘরিয়াতে পাওয়া যাচ্ছে 1200 টাকা কেজি। মধুবন হোটেল, এই যে মধুবন সুইটস অ্যান্ড দই ঘর। ফোন নাম্বারটা এখানে আছে, তারপরে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিব ডেসক্রিপশনে। এখানে আরো তৈরি হয় পরোটা, সিঙ্গারা। সকালবেলা কিন্তু এখানে ভুনা খিচুড়ি পাওয়া যায়, সেই সাথে পাওয়া যায় মাছ, মাংস, ভাতের হোটেলে যা যা পাওয়া যায় সবই পাওয়া যায়।
এখান থেকে আমরা চলে যাব একটু বাজারের মধ্যে, দেখি বাজারে কিছু কিনতে হবে। তো আমরা কিন্তু বাজারের মধ্যে চলে এসেছি এবং এসেছিলাম খেজুরের গুড় আর পাটারি কিনতে, কিন্তু দোকানদারটা নেই, তিনি ভালো পাটারি আনতে গেছে যেখান থেকে পাইকারি নিয়ে আসে। পাটারি নেওয়া হচ্ছে না, পাশের দোকান থেকে আমরা আর কিছু বাজার নিচ্ছি। তো বাজারটা নিয়ে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। বাজার করা শেষ করে আমরা চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসেই নূর মোহাম্মদ মিষ্টি খাওয়া শুরু করেছে, এই যে খাচ্ছে আর হাসতেছে, এই যে। তো বাজার করা শেষ, নূরের মিষ্টি খাওয়া শেষ। আজকের মতো এখানে ভিডিওটা আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।